নমস্কার, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। তো আজকে এসেছি আরিয়সীর বাড়ি সরস্বতী পুজো। দেখো মাকে কি মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে, আর ঘরটা কত সুন্দর করে আমরা সকলে মিলে সাজিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা পুজোর গোছানোর চেষ্টা করছি। মায়ের জন্য, মায়ের আরাধনা হবে আজকে, তো সেই জন্য ফলগুলো রয়েছে, আমি ফলগুলো কাটতে বসে গেলাম। তো ওর শাশুড়ি মা এসেছে পুজোর ওই জায়গাটা গোছাতে। অভিকও স্নান টান করে রেডি হয়ে গেছে, আরিয়সীও গোছাচ্ছিল, তখন স্নান টান করতে গেছিল। আমি বললাম তুই স্নান করে নে, আমি ফল টল কেটে গুছিয়ে নিই। আস্তে আস্তে সব গুছিয়ে নিলাম একে একে। আর পুজোর গোছানো হচ্ছে, তোমাদের সকলের কিন্তু নেমন্তন্ন থাকলো, অবশ্যই তোমরা কিন্তু এসো, হচ্ছে আমাদের মাকে দর্শন করো। এখানে ফাংশান হবে রাত্রে, অবশ্যই রাত্রে ফাংশান দেখো। শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছে, কারণ ওদের শঙ্খ আমি বাজাতে পারি না। এর মধ্যেই আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন। পুরোহিত মশাই এসে পুজোর পাঠ শুরু করে দিয়েছে। আমিও কাশ ঘণ্টা বাজানো বা হাতে হাতে যেগুলো গুছিয়ে দেওয়া, আর পাড়ার ছেলেপিলেরা, এই বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে অঞ্জলি দেবে বলে। এই কাশ বাজানো অনেক দিন পরে কাশ বাজাচ্ছি, আমার বাড়িতেও একটা কাশ রয়েছে। তো এবার সরস্বতী পূজা আর বের করা হয়নি, তা আমি বললাম দে আমি একটু বাজাই। তা আমি একটু বাজিয়ে নিলাম, সেই সঙ্গে ছেলেরাও একটুখানি শঙ্খ বাজানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না ওরা খুব একটা ভালো। যাই হোক, তারপরে ওর শাশুড়ি মা উলু দিল, শঙ্খ বাজালো, আর মাকে আমরা আরাধনা আর পুজো করলাম। মায়ের পুজো হলো, অঞ্জলি হলো, তারপরেই হচ্ছে আমরা চলে এসেছি প্রসাদ বিতরণ অনুষ্ঠানে। প্রসাদ দেব, আরও এর মধ্যে ধরিয়ে নিয়ে একটুখানি ধুনোটাও বাড়ির চারিদিকে দিয়ে দিলাম, সব অশুভ শক্তি যাতে চলে যায় মায়ের কাছে। আর সব বাচ্চাদের জন্য প্রার্থনা করলাম, সকলের জন্য, তোমাদের সকলকেও একটু তাপ দিয়ে নিলাম, তো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এবার প্রসাদ খাওয়ার পালা। তো প্রসাদ বিতরণের জন্য আমি আবার প্রসাদ সব সাজিয়ে ফেলছিলাম একে একে, যে সবাইকে দিতে তো হবে, এই দায়িত্বটা আবার আমার ঘাড়ে দিয়েছে। ঠিক আছে, আমি মাথা পেতে নিলাম, মায়ের প্রসাদ তো, তাই সকলকে দেওয়ার জন্য তো রেডি আমি। তো কেমন লাগছে ব্লগটা তোমাদের সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।